আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? পপি এনজিওতে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী টোটাল 445 জন লোক নিয়োগ করা হয়েছে। এইচএসসি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশে। পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন ভিডিও পেতে অবশ্যই জব সার্কুলার 20 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1 নম্বর পদের নাম হলো উপপরিচালক। লোক নেবে একজন, বয়স সর্বোচ্চ 50 বছর, স্নাতকোত্তর পাস থাকতে হবে, 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হবে শিক্ষানবিশ কালে সর্বসাকুল্য 1,03,152 টাকা এবং স্থায়ীকরণের পর মোবাইল ভাতা সহ 1,12,688 টাকা বেতন দেওয়া হবে। 2 নম্বর পদের নাম হলো কর্মসূচি ব্যবস্থাপক। লোক নেবে 4 জন, বয়স সর্বোচ্চ 48 বছর, স্নাতকোত্তর পাস থাকতে হবে, 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনের স্কেল এখানে দেওয়া আছে, অবশ্যই একটু দেখে নেবেন। 3 নম্বর পদের নাম হলো সহকারী কর্মসূচি ব্যবস্থাপক। লোক নেবে 10 জন, বয়স সর্বোচ্চ 45 বছর, স্নাতকোত্তর পাস থাকতে হবে, 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনের স্কেল দেওয়া আছে, অবশ্যই একটু দেখে নেবেন, ঠিক আছে। 4 নম্বর পদের নাম হলো শাখা ব্যবস্থাপক। লোক নেবে 50 জন, বয়স সর্বোচ্চ 42 বছর, স্নাতক বা স্নাতকোত্তর পাস থাকতে হবে, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনের স্কেল দেওয়া আছে। 5 নম্বর পদের নাম হলো সহকারী শাখা ব্যবস্থাপক। লোক নেবে 80 জন, বয়স সর্বোচ্চ 35 বছর, হিসাব বিজ্ঞান বা বাণিজ্যে স্নাতকোত্তর অথবা স্নাতক পাস থাকতে হবে। কতটুকু শিক্ষাগত প্রয়োজন হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। বেতনের স্কেল দেওয়া আছে। 6 নম্বর পদের নাম হলো মাঠ কর্মকর্তা। লোক নিবে 200 জন, বয়স হতে হবে 25 থেকে 35-এর মধ্যে, স্নাতকোত্তর বা স্নাতক পাস হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তবে ক্ষুদ্র অধ্যয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে। বেতনের স্কেল দেওয়া আছে। 7 নম্বর পদের নাম হলো মাঠ সহকারী। লোক নেবে 100 জন, বয়স হতে হবে 23 থেকে 30-এর মধ্যে, এইচএসসি পাস থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। বেতনের স্কেল দেওয়া আছে। আশা করি পদের বিবরণগুলো বিস্তারিত বুঝতে পেরেছেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। আবেদনের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা থাকছে, কত টাকা জমা দিতে হবে, চলুন সেটি বিস্তারিত দেখে নেওয়া যাক। স্থায়ী হলে আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন: বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিম, গ্র্যাচুইটি, বছরে 2টি উৎসব ভাতা। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওর ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে। এছাড়াও শাখা ব্যবস্থাপক পদে আপনাকে অবশ্যই 25,000 টাকা জামানতে দিতে হবে। সহকারী শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রে 25,000, মাঠ কর্মকর্তার ক্ষেত্রে 20,000, মাঠ সহকারীর ক্ষেত্রে 18,000 অবশ্যই জামানত জমা দিতে হবে। এছাড়াও নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ 4,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্র প্রদান করতে হবে। অবশ্যই এগুলো একটু বুঝে শুনে দিবেন, ঠিক আছে। নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। অবশ্যই এগুলো ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে। খামের উপরে অবশ্যই পদের নাম ও যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে।
অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। অবশ্যই আবেদনের ক্ষেত্রে আপনাকে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইনে জমা করে রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আপনাকে অবশ্যই এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার অথবা সরাসরি আবেদনটি জমা দিতে হবে। আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিডিওতে সার্কুলারের মূল পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে। অবশ্যই আপনারা বিস্তারিত দেখে নেবেন, ঠিক আছে? কারণ বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হবে, তাই সংক্ষিপ্ত আলোচনা করেছি। যদিও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।